it was my birthday. Ta-da! The date was 25 September. আর আমার বার্থডে সব থেকে প্রেশিয়াস এন্ড সব থেকে বেস্ট গিফট ছিল আমার হাতে থাকা এই ক্রেস্টটি। কারণ কি জানেন, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ইউনিভার্সিটি লাইফটা অবশ্যই একটা পাবলিক ইউনিভার্সিটি হবে অ্যাট এনি কস্ট, বাট আমার দেখা এই বড় স্বপ্নটি যে পূরণ হবে এটা নিয়ে আমার কোনো বিশ্বাস ভরসা বা আশা ছিল না। বাট দেওয়ার মালিক আল্লাহ আমার লাইফের প্রত্যেকটা ইচ্ছা স্বপ্ন আস্তে আস্তে পূরণের মাধ্যমে এটিও যে পূরণ করবে আমি কখনো ভাবিনি। যাই হোক, প্যারাগন থেকে যেহেতু আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনটা শুরু এবং শেষ হয়েছিল, সেখান থেকে এই ক্রেস্টটা প্রদান করা হয়েছে। তাদের ফার্ম গেট মেইন ব্রাঞ্চ থেকে এই ক্রেস্টটি প্রদান করা হয়েছে যারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল। আমার বার্থডে রুটিন বা বার্থডে ডেটা অনেক সিম্পল অ্যান্ড শর্ট ছিল, বাট অনেক প্রেশিয়াস আর মেমোরেবল ছিল। কেননা আমি এই বার্থডেতে এত কিছু কখনোই এক্সপেক্ট করিনি, আমার কোনো ধরনের কোনো এক্সপেকটেশন ছিল না, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। বার্থডে দিন পাপার সাথে অনেক রাখছিলাম যে কোনো একটা রিজনে, বাট হঠাৎ পাপা কেক নিজে গিয়ে কিনে নিয়ে এনে আমাকে সারপ্রাইজ দেয় যখন আমি রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। এসে খুব সুন্দর করে আমার হাতে দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে ব্লেসিংস দেয়। আর বাইরে যাওয়াটাও টোটালি সাডেন প্ল্যান ছিল, আমি যাব না সেদিন বলেছিলাম আম্মুকে, বাট আম্মু ফোর্স করে নিয়ে গিয়েছিল। তো আম্মুর তরফ থেকে ট্রিট ছিল, গিয়েছিলাম আম্মুর সাথে রেডি হয়ে পাস্তা ক্লাবে। আর এটা ছিল আমার বার্থডের সেকেন্ড গ্লিমস বা সেকেন্ড লুক। অ্যান্ড বাই দ্য ওয়ে এই ড্রেসটা কিন্তু আম্মু নিজের হাতে সেলাই করে দিয়েছিলেন আমাকে। এই বার্থডেটা যে এত বেশি মেসমারাইজিং হবে, এত বেশি প্রেশিয়াস হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো ওখানে মেনলি গিয়েছিলাম আম্মু, আমি এবং মিশকাত। আমি যতবার যে কয়েকদিন পর বা মাস পর পাস্তা ক্লাবে যাই তখনই গিয়ে দেখি পাস্তা ক্লাবের নতুন একটা ডেকোরেশন সিস্টেম। আর সব থেকে মজার এবং অ্যাস্থেটিক বিষয় ছিল এবারের ডেকোরেশনে যে আমি যখন 2021 অর্থাৎ 2021 সালে যখন আমি এসএসসি দিয়েছিলাম বা আমাদের পুরো ব্যাচটা ছিল, তখন আমরা এখানেই সেটা সেলিব্রেট করতে এসেছিলাম। অ্যান্ড গেস হোয়াট, লেট মি সি, ওয়েট, এই সেই নান্দনিক চিত্র বা নান্দনিক বিষয়টা এই যে আমাদের এসএসসি 2021 সালের ব্যাচে, এটা আমার পুরো ব্যাচ এবং আমি এখন আমার সব ফ্রেন্ডরা আছে যারা আমরা একসাথে ছিলাম তখন। এবং আমাদের এই গ্রুপ ফটো একটা না তিনটা ছিল, এই যে আরেকটা নিচে ছিল আরেকটা। এই বিষয়টা আমার বার্থডের মধ্যে আমাকে আরো বেশি সারপ্রাইজ করে আর আরো বেশি ব্লেসড ফিল করে। লাইক সিরিয়াসলি এত কিউট একটা সারপ্রাইজ আর এত কিউট একটা মেমোরি হঠাৎ আমার চোখের সামনে আসবে আমি কখনো ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস টু পাস্তা ক্লাব। অ্যান্ড আমার হাতে থাকা এই কিউট বুকেটা ছিল আমার বার্থডেতে পাওয়া আরেকটা প্রেশিয়াস গিফট। আর এইটা এখন এসে পড়লাম আমি আর আমার ছোট্ট কিউট ছোট্ট সোনা মিশকাত। ও আমি অ্যাকচুয়ালি দুষ্টুমি করছিলাম, মিররের সামনে গিয়ে কিছু ফটোস এন্ড ভিডিওস নিচ্ছিলাম, তেমন কিছু না। এই ছেলেটা যে দেখতে দেখতে কবে আমার থেকে বড় হয়ে গেল আমি আসলে এখনো বুঝে উঠতে পারি না যে এই ছেলে আমার ছোট কিন্তু দেখা যায় আমার সমান বা আমার থেকে বড়। অ্যান্ড হিয়ার ইজ মাই মিস ওয়ার্ল্ড। আমার আম্মুকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত কিউট গিফট দেওয়ার জন্য। আর পাস্তা ক্লাবের ট্রিটটাও আম্মুর তরফ থেকে ছিল। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ আম্মু। খাওয়া দাওয়া করে তারপরে বাসায় এসে পড়লাম কেক নিয়ে ছবি তোলার জন্য, কেক কাটার জন্য অ্যাকচুয়ালি। আর পাশে থাকা ছোট্ট রেড ভেলভেট কিউট কেকটি ছিল আমার এক ফ্রেন্ড, আমার চাইল্ডহুড ফ্রেন্ডের গিফট করা, আমার বার্থডে গিফটের একটি অংশ আরও ছিল গিফট। এনিওয়েজ, যেহেতু দিনটা আমার স্পেশাল ফিল করার অধিকারও আমার, একটু এরকম তো চলেই। সো ইটস টাইম টু কাটিং দ্য কেক। আর এই ছোট্ট কিউট পিজাটা ছিল আমার ছোট্ট মাম্মার তরফ থেকে, অর্থাৎ টিপু মাম্মা নিয়ে এসেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সামিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এবারে আমার 20th বার্থডে যে এত বেশি মেমোরেবল আর স্পেশাল ভাবে যাবে আমি কখনো ভাবতে পারিনি। এটা অনেক বেশি ব্লেসফুল ছিল। All thanks goes to my almighty Allah, and after that my parents, and also I have to admire that it was my one of the best and greatest birthday ever. So এমনই ছিল সিম্পল কিউট মেমোরেবল মেসমারাইজিং ডেটা আমার জন্য। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ।